থেকে বেশি খেয়েছে। দেখো মামা আমার মাসির জন্য জল করছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 10:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, মামাকেও খাইয়ে দিয়েছি, ও এখন চলে গেছে ওর ঠাম্মির কাছে। আর এখানে আমার রুমটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। কয়েকটা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম। কালকে যে এসেছি সেই কয়েকটা কাপড় ছিল, রেখে গিয়েছিলাম, সেই কয়েকটা ভাঁজ করা হয়নি বলে আজকে ভাঁজ করে নিলাম। আর কালকে এসে তো আর একদম ইচ্ছে করছিল না, তো রয়েছিল সোফাতে, তো এখন ভাঁজ করে নিলাম। আর আজকে না আসবে হলো আমাদের বাড়িতে কাকি, মানে আমার কাকি আসবে, তো সেই কারণে আর কি সকাল সকালে একটু সব কিছুই তাড়াতাড়ি করছিলাম, পরে গিয়ে আবার রান্নাবান্না সারতে হবে। তো এখানে কয়েকটা কাপড় বেরিয়েছিল বরমশার আর মাম্মার, তো সেগুলো আর কি বের করে নিলাম, সেগুলো আর কি ধুয়ে দেবো। তো আজকে না সকাল থেকে একটু রৌদ্র উঠেছে, ওয়েদারটা ভালো দেখেই ধুয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা কি সুন্দর, মানে একদম নীল আকাশ হয়ে রয়েছে, আর হাওয়াও দিচ্ছে একটু একটু, কিন্তু গরমও কিন্তু তেমনটাই। তো যাই হোক, কয়েকটা কাপড় ছিল, সেগুলো আর দেরি না করে ধুয়ে দিলাম। তো আমি এখানে কাপড়গুলো মেলে চলে যাব রান্নাঘরে। ওই সাইডে কিন্তু মা রান্নার জন্য সব সবজিগুলো কেটে দিচ্ছিল। আর আজকে তো শনিবার, আজকে তো সব রান্না হবে নিরামিষই। তো যাই হোক, রান্নার যদি নিরামিষ হয় তাহলে কিন্তু তেমন একটা ভেজাল থাকে না, আর মাছ মাংস এইসব থাকলে কিন্তু আমার মনে হয় একটু ভেজাল থাকে। তো যাই হোক, আজকে শনিবার দিনই আসছে বলে নিরামিষই খাওয়া হবে। তো এখানে আমি এসেই প্রথমে পটলগুলো ভেজে নিচ্ছি। আর আজকে রান্নাটা কিন্তু আমি একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কারণ সবাই আসবে, তো আসলে কিন্তু একটু বসে গল্প করতে ইচ্ছে করে, তখন কিন্তু আর সে রান্না করে থাকতে ইচ্ছে করে না, তখন কোনো কাজ বাজ থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তার জন্য ভাবলাম যে না, আগে রান্নাটা সেরে নিই, তাড়াতাড়ি করি, তারপর বাদ বাকি যদি কোনো কাজ বেরোয় পরে গিয়ে করব। ভাজাগুলো হওয়ার পর এখানে আমি কিন্তু ঘন্টর জন্য একটু জহার চাল ভেজে নিচ্ছি। আর জহার চালটা দিলে কি হয়, মানে ঘন্টটা একটু কাটা হয়েছে, সবজিটা মানে থোড়টা একটু কাটা হয়েছে, তো একটু মানে চাউল দিয়ে দিলে কি হয়, বেড়ে যায়। আর এই জহা চালের সেন্টটা কিন্তু বেশ ভালোই লাগে। তো যখন কোনো একটা ঘন্ট করি না, একটু জহা চাল দিয়ে দিই, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। এর মধ্যে দেখি বাবা এসেছে, বাবা আমার জন্য কাঁঠালের বড়া নিয়ে এসেছে। মানে কালকে না আমাদের বাড়ি থেকেই দুটো কাঁঠাল পাড়া হয়েছিল, সেই কাঁঠাল একটা পেকেছে, তো সেই একটা কাঁঠাল কিন্তু আমাদের বাড়িতে দেওয়া হয়েছিল, তো সেই কাঁঠালের বড়াটাই মা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তো মা বলছিল আমি তো এত কাঁঠালের বড়া খেতে পারবো না, তোকে কিন্তু পাঠিয়ে দেবো। আমি না করেছিলাম, কিন্তু তাও জানি না কেন মা পাঠিয়ে দিয়েছে। বলে না, মা বাবা যত যাই হোক, কোনো কিছু খেতে নিলে কিন্তু বাচ্চাদের কথা খুব মনে পড়ে। আমাকে মা এই কথাটা সবসময় বলে, তোদের যদি কোনো একটা পছন্দের মতো রান্না করি, তখন এটা মনে হয় যে হ্যাঁ, ও তো এই খাওয়াটা খেতে ভালোবাসে, যদি পাঠিয়ে দিতে পারতাম। হ্যাঁ সত্যি, মা আমার জন্য কিন্তু যখন যেটা বানায়, আমার যদি কোনো পছন্দের খাবার থাকে, মা কিন্তু আমার জন্য পাঠিয়ে দেয়, আর বাবা নিয়েও আসে। সত্যি কথা বলে না, মা বাবার মন জানি না কেমন। তো আমার এখন মেয়ে হয়েছে না, এখন আমারও মনে হয় যে মানে জিনিসটা মামাম খেতে ভালোবাসে, সেই জিনিসটা যদি আমাকে কেউ দেয়, তখন মনে হয় যে আমার মামার জন্যই রেখে দিই। কিন্তু আমার মামাম তো খেতেই চায় না, তোমরা অনেকেই জানো। যাই হোক, মা কাঁঠালের বড়া বানিয়ে পাঠিয়ে দিয়েছে, এর মধ্যে কিন্তু একটা মুখে দিয়ে চলে এসেছে, খুব ভালো হয়েছিল খেতে। আর আজকে না কোনো তেমন একটা দেরি করছি না, সব রান্না মানে একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কারণ একটু পরে আবার সবাই চলে আসবে, তখন আবার রান্না করতে একদমই ইচ্ছে করবে না। তো প্রথমে তো আমার ডালটা সোমবার দিয়ে নিলাম, ডাল ঘন্ট পটল ভাজি হয়ে গেছে। আর এখানে যে পনিরগুলো বানিয়ে নিচ্ছি, আজকে কিন্তু কোনো রেসিপি শেয়ার করলাম না, আজকে যেভাবে রোজ দিন রান্না করি সেভাবেই কিন্তু রান্না করেছি। যদি আসার কথা থাকে, তখন শুধু মনে হয় কখন যে সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে আর সব কাজ বাজ কমপ্লিট হবে, এই কথাটা ভেবে ভেবেই কিন্তু আজকে আমি তাড়াতাড়ি রান্না করছিলাম। আর মানে কাকির সাথে না আমার একটা বোনও আসবে, আমার বোন না মানে আমার মাসি বলতে পারো, কিন্তু আমাদের থেকে ছোট, আমার থেকে ছোট। তো এই যে ওরাও আসবে, সেই কারণে ভাবলাম একটু কাজ বাজগুলো তাড়াতাড়ি সেরি। তো আমি পনির রসাটা বসিয়েছি, তখনই না কিন্তু কাকি ওরা চলে এসেছে। আর আসার পর দেখো এখানে এনেছে সিঙ্গারা, মিষ্টি এসব এনেছে। তো মা আর আমি এখানে সবাইকে দিয়ে দেবো। আর বাবা যে কাঁঠালের বড়া পাঠিয়েছে, সেই কাঁঠালের বড়াগুলো 2-3টে করে দেবো। তো এখানে দেখো অতগুলো মা মানে কাঁঠালের বড়া পাঠিয়ে দিয়েছে। মা বললো আধা নাকি মা রেখেছে, আর আধা আর কি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে।
আর এখানে এই যে মিষ্টি এনেছিল, সিঙ্গারা এনেছিল, সেই সবই আর কি সবাইকে এখন দিয়ে দেবো। আর তখন কিন্তু আমার রুমেই বসে খাচ্ছে, মানে যখনই ও আসবে আমার সাথেই থাকবে, আমার সাথেই বসে থাকবে, এই সবই আর কি করতে থাকবে। তো এসেই কিন্তু আমার রুমে চলে এসেছে, আর হাতে দেখতেই পারছো মোবাইল আছে, তো মোবাইল দেখছিল। আর এই যে দেখো লিলি আর মিলি, ওদের দুজনের নাম হলো লিলি আর মিলি, তো ওরাও এসেছে, খুব ভালো লাগে ওরা আসতে, ওদের সাথেও কিন্তু খুব গল্প হয়। আর এই যে ও সামনে যে বসে আছে, ও আমাদের বাড়িতে প্রথম আসলো বিয়ের পর, কিন্তু যে বড় মানে লিলি, সে কিন্তু আমাদের বাড়িতে আগে এসেছিল। আর এখানে এই যে কাকি আর এই যে বুনু এখানে বসে আছে, বুনুর সাথে গল্প করছিলাম। বুনু আজকে খুব মানে কাকির সাথেই রয়েছে, আমার কাছে একটু আসছে না, গল্প করছে না। আর মানে দিদির সাথেও আসছে না, দিদি অনেকবার ডাকছে কিন্তু ও আসছে না, তো সেই কথাটাই আর কি বলছিলাম কাকির সাথে। আর এখানে কিন্তু এর মধ্যে আমার পনির রসাটা হয়ে গেছিলো বলে, মানে টুক করে ওদের সাথে কথা বলে আসি, আবার টুক করে আমার রান্নার ঘরে আসি, আর রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। বলে না কেউ আসলে কিন্তু আর সত্যি আমার কোনো কাজ করতে ইচ্ছে করছিল না, কিন্তু ভাবছিলাম শুধু কত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করবো আর সবার সাথে একটু বসে গল্প করব। মানে আমাদের বাড়িতে যদি কেউ আসে না, আমার কিন্তু ভীষণ খুশি লাগে। কেউ আসতে যায় না কেন, মনটা এত ভালো লাগে যে হ্যাঁ সবার সাথে বসে গল্প করব, তখন কিন্তু অনেক কথা বের হয়। তো আমি বড়দিকে ফোন করে বললাম তোমরা কি এবার সামার ভ্যাকেশনে আসবে না, তো বড়দি বললো ঠিক নেই। তো আমার না সবাই আসলে, বাড়িতে থাকলে বাড়িটা কেমন একটা ভরা ভরা থাকে না, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। করো করো করো, আবার করো। ওই বাবা আওয়াজ হয়, তুই কি করলি? তোমার মামা নাকি? কি আদর রে, আর নয় ঠাস ঠাস করে দেয়। হ্যাঁ এখন সেই আদর। ও তাই নাকি? ওরে বাপরে, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, এর মধ্যে বড়মশাই বাজারে যাচ্ছিল, তো এই যে ফুচকালা দাদাকে দেখলো, দেখে বলছে ফুচকা খাবে, তো বললাম ঠিক আছে। আর এখন আমার একদমই ফুচকা খেতে না ইচ্ছে করে না, জানি না কেন, মানে খেতে ভালোবাসি কিন্তু পেটে সয় না, মানে মনে হয় গ্যাস হয়ে যায় না কি, আমি বুঝতে পারি না, পেটটা কেমন একটা লাগতে থাকে। তো ভেবেছি এখন আর ফুচকা খাওয়াটা ছেড়ে দেবো, ফুচকা আর খাবো না। তো যাই হোক এখানে ওরাও খাচ্ছিল, সবাই আর কি খাচ্ছিল বলে আমিও খেয়ে নিলাম, আর তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ি। আর এখানে দেখো মামা কি করছে, ওর মাসির জন্য জল দিচ্ছে, আর ওর জন্য একটা গ্লাস নিয়েছে, বলছে কি মা মাসিকেও দেবো আমিও খাবো। তো এই দেখো মাসিকে কত ভালোবাসছে মাম্মাম। হ্যাঁ হয়েছে এখন না, হ্যাঁ হয়েছে হয়েছে, বন্ধ করে দাও। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, রেখে দাও। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আর গলাতে হবে না, হ্যাঁ হয়েছে, ঠিক হয়েছে হয়েছে, হ্যাঁ রেখে দাও। কোথায় ছিল ওখানে রেখে দাও। হ্যাঁ চলো আসো, রাখি ঘরে আসো। ফুচকা খাওয়ার পরে যখন ঝগড়া হচ্ছে কে বেশি খেয়েছে, বলছি কি তুই বেশি খেয়ে, তত বেশি খাইছস না তুই। আমি যেটা মেনে হারিয়ে সমুদ্র মতো আর দিকে তুই ওরে একটা দিছ আর ওরে দুইটা, ওরে একটা দিছ তুই একটা দিছ, এইটা তোমায় দিছে বেশি, মানে তোমায় তাড়াতাড়ি তোমায় আগে দিছে। হ্যাঁ ঠিক আছে। তো আমরা বসে অনেক গল্প করছিলাম, এর মধ্যে আবার কাকি বলল এখন নাকি চলে যাবে, কারণ এখন আবার নাকি ওরা বাজারে যাবে, আর ওরা কিন্তু আমার কাকির মামার মেয়ে, তো ওদের সাথে কিন্তু আমার বেশ ভালোই জমে। আর ওরা কিন্তু আগেও আমাদের বাড়িতে যেত, মানে আমার বিয়ের আগেও অনেক যেত, গল্প টল্প করতাম, মানে সেই কারণে আর কি ওদেরকে অনেক ভালো লাগে আর কি আসলে ওরা। টাটা টাটা, হ্যাঁ ঠিক আছে, আগাই দিবা, এই যে আগাই দিব, চলো একটু আগাই দি, যাও। মামা এখানে আর এলো কি বলে এটা, কার থেকে দিয়ে এসেছে ভুলে গেছি। ও মানির থেকে দেখো মেহেন্দি দিয়ে আসলো, অনেক সুন্দর হয়েছে।
দেখো কি খুশি ও মেহেন্দি দিয়ে, তুমি অনেক খুশি। ওর মানে সাজু করতে খুব ভালো লাগে, আলতা দিয়ে দাও, কাজল দিয়ে সাজিয়ে দাও, কত কিছু। এই যখন মেহেন্দি পড়েছে মেহেন্দি দিয়ে সাজিয়ে দাও। ঘুরে ঘুরে দেখো ঘুরছে এখন। কি হয়েছে? দরজা খুলতে পারো না? আজকে ব্লগটা কিন্তু এখানে এন্ড করলাম। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।